নমস্কার বন্ধুরা, কথা মতো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। আগের পর্বে কড়াইশুঁটির কচুরির রেসিপিটা তোমরা দেখেইছো, যারা দেখোনি তাদের জন্য আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারা কিন্তু আই বাটনের লিঙ্ক থেকে কড়াইশুঁটির কচুরিটা কীভাবে তৈরি হবে খুব তাড়াতাড়ি সেটা দেখে নিতে পারো। আর কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য একমাত্র নাম্বার ওয়ান সাইড ডিশ হচ্ছে কিন্তু কাশ্মীরি আলুর দম। তো দেরি না করে আজকে চলো শুরু করি কাশ্মীরি আলুর দম কীভাবে তৈরি করব তার সহজেই চলো দেখে নিই কাশ্মীরি আলুর দম তৈরি করতে কী কী লাগবে। লাগবে আলু, কাঁচা লঙ্কা, আদা, তারপর লাগবে এলাচ, তারপর লাগবে বড় এলাচ, দারচিনি, স্টার আনিস, লবঙ্গ, কাজু বাদাম, চারমগজ, কিশমিশ, টক দই, নুন, চিনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা হিং, আর সবশেষে মেন জিনিস লাগবে সেটা হচ্ছে মৌরি গুঁড়ো। প্রথমেই আমরা আলুগুলোকে আগের থেকে সেদ্ধ করে নেব। তোমরা এটা আগের থেকে সেদ্ধ করতেও পারো অথবা পরে একবারও কষাতে পারো। আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এরকম হাফ করে মাঝখানটা একটু একটু করে ফুটো করে দিলে যে মশলাটা হবে সেই মশলাটা কিন্তু আলুর মধ্যে ভালোভাবে ঢুকবে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিলাম। তেল নিয়ে সেদ্ধ করা আলু যেগুলো কাটলাম সেগুলো কড়াইয়ের মধ্যে এক একটা করে দিয়ে একসাথে 5-7টা করে তোমরা যেরকম পারবে সেরকমভাবে একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। একটু হালকা লালচে ভাব হবে সেরকম পর্যন্ত ভেজে নিতে হবে। আলুটা এরকমভাবে ভেজে নেওয়ার কারণ হচ্ছে এর গায়ে কিন্তু মশলাটা ভালোভাবে ধরবে, তার জন্য কিন্তু আলুটা এইভাবে একটু ভেজে নিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারের পাত্রে কিছুটা আদা এবং লঙ্কা নিয়ে সেটাকে পেস্ট করে নিলাম। এরপরে কিছুটা গোটা গরম মশলা, স্টার আনিস ও বড় এলাচ মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। তোমাদের এখানে যে মৌরি গুঁড়ো লাগবে সেটা তোমরা দোকান থেকে কিনেও আনতে পারো অথবা বাড়িতে মিক্সারে এরকমভাবে গুঁড়ো করে নিতে পারো। এবার কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে বা ওই আগের ভাজা আলুর যে তেলটা তার মধ্যেই প্রথমেই ওই গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়ো, সামান্য হিং দিয়ে দিতে হবে ফোড়ন হিসাবে। এখানে আমার ফোড়নটা একটুখানি পুড়ে গেলেও সেরকম কোনো অসুবিধা নেই, তবে তোমরা খেয়াল রাখবে যাতে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখা যায়। এরপর আদা ও লঙ্কার যে বাটাটা সেটা খানিকটা দিয়ে দিলাম। এরপরে এর সাথে যোগ করা হলো মৌরির গুঁড়ো। এবার গুঁড়োটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। তোমাদের একটা কথা বলেই দিই, এখানে আমি 1 কিলো আলুর দম করছি, তাতে এই পরিমাণ মশলা দিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারের জারে প্রথমে একটু কাজু, তারপরে চারমগজ আর একটু জল দিয়ে দিতে হবে। তার সাথে খানিকটা কিশমিশ দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট হওয়ার পরে এর সাথে যোগ করতে হবে টক দই। টক দই যোগ করে ওটাকে আবার পেস্ট করে নিয়ে ওই কড়াইতে রাখা মশলার সাথে এই পুরো মিশ্রণটাকে যোগ করে দিতে হবে। এবার এটাকে ভালো করে একটু নাড়তে হবে। আবারও বলছি, এখানে যেহেতু দই দেওয়া রয়েছে তাই তোমরা কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে নিয়ে তারপরে এই মিশ্রণটা যোগ করবে, নইলে দইটা কিন্তু কাটতে পারে। এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ 2 মিনিট মতো নাড়াতে হবে। এর মধ্যে যোগ করবে স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে এই রান্নার কালারটা এটার উপরই নির্ভর করছে। এখানে কিন্তু আলাদা করে কোনো হলুদ যোগ করা হয় না। তোমরা যদি চাও দিতে পারো, তবে আমি কিন্তু হলুদ যোগ করিনি। এমনিতেই কিন্তু কাশ্মীরি আলুর দম একটুখানি লালচে কালারের হয়। এবার মশলাটা ভালো করে কষে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো যোগ করে দিলাম। যোগ করে দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে তার মধ্যে যোগ করতে হবে খানিকটা জল দিয়ে এই পুরো ব্যাপারটাকে একটু ফুটতে দিতে হবে।
মিনিট 5 থেকে 10 ফুটে উঠলে এরকম ঠিক চেহারা নেবে, দেখবে তেলটা সাইডে একটু ছেড়ে এসছে। তখন এটা গ্যাসটা অফ করে দিয়ে একটুখানি সাইডটা ভালো করে কাছিয়ে নিয়ে গ্যাসের ওভেন বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। এটাকে এবারে জাস্ট কড়াইশুঁটির কচুরির সাথে পাশে নিয়ে যদি খাওয়া যায়, জাস্ট অসম লাগবে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ও একটা কথা তো বলতে ভুলে গেছি, লাস্টে একটু মৌরির গুঁড়ো কিন্তু উপর থেকে ছড়িয়ে দেবে, কারণ এই মৌরির গুঁড়োটাই কিন্তু কাশ্মীরি আলুর দমের মেন টোটকা। মানে এইটার উপরেই কিন্তু পুরো স্বাদটা নির্ভর করে। এর মতো এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো জানিও। আর নেক্সট ভিডিওতে থাকবে গাজরের হালুয়া প্রিপারেশন। টাটা, গুড বাই।